হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। কিভাবে এই কাজটি করবেন সহজে দেখাচ্ছি। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। সর্বপ্রথম আপনার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করুন। তা আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে। এখানে থ্রি লাইন ডটে ক্লিক করবেন। তা আমি থ্রি লাইন ডটের উপর ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে। এখানে আবার সিটিং অপশানে ক্লিক করবেন। তা আমি আমার সিটিং অপশানে ক্লিক করলাম। এবার এরকম ইন্টারফেস শো করবে। এখানে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তা আমি পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে। এখানে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশান আছে। এই কন্ট্রোল নামে অপশানটিতে অবশ্যই ক্লিক করতে হবে। তা আমি অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে। এখানে ডিঅ্যাক্টিভেশন অপশানটির উপর ক্লিক করবেন। আমি এই অপশানের উপর ক্লিক করলাম। তারপর আপনার যে ফেসবুক প্রোফাইলটা শো করবে, প্রোফাইলের উপর ক্লিক করবেন। তা আমি প্রোফাইলের উপর ক্লিক করলাম। এখানে দুইটি অপশান আছে, একটা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। তা আমরা যেহেতু ডিলিট করবো সে হিসেবে অবশ্যই ডিলিটে ক্লিক করবো। এই যে এখানে টিকমার্ক করে দেবেন। আমি ডিলিট অপশানের উপর টিকমার্ক দিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তা আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। তা আমি প্রথমটাই সিলেক্ট করলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তা আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর এরকম ইন্টারফেস শো করবে। এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এরকম ইন্টারফেস শো করবে। আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে আবার ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার ফেসবুক প্রোফাইল যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে অবশ্যই কন্টিনিউতে ক্লিক করবেন। তা আমি আমার প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা টাইপ করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে ফেসবুক তরফ থেকে বলা আছে আপনি এই অ্যাকাউন্টটা 30 দিনের মধ্যেই কোনো লগ ইন করতে পারবেন না। যদি পুনরায় 30 দিনের আগে আপনি লগ ইন করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হবে না। তাহলে আজকের পর থেকে আপনি ডিলিট করার পর থেকে আর কি 30 দিন কোনো লগ ইন করতে পারবেন না এই অ্যাকাউন্টটি। যদি লগ ইন করেন তাহলে সেক্ষেত্রে ডিলিট হবে না। তাহলে 30 দিন কোনো লগ ইন করা যাবে না। নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তা আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করছি। অ্যাকাউন্টটি সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, ফেসবুক অ্যাকাউন্টে 30 দিনের আগে কেউ লগ ইন করবেন না। 30 দিন লগ ইন না করলে অটোমেটিক ফেসবুক তরফ থেকে ডিলিট করে দেবে পার্মানেন্টলিভাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।